এবার বলতেছে কানে কানে, আরে তুমি কি সেই লোকমান নাকি যে লোকমানের সাথে আমরা একসাথে ওই পাহাড়ের চূড়ায় ছাগল চড়াইছি? তুমি কি সেই লোকমান? এবার লোকমান বলেন, হা হা হা, আমি সেই লোকমান। এবার ওই রাখাল জিজ্ঞাসা করে, একসাথে ছাগল চড়াইতাম রে ভাই, কিন্তু আমি রাখালের মতো রাখাল রয়ে গেলাম। কিন্তু তুমি কেন এত বড় জ্ঞানী হলে? কিভাবে হলে? মালিকের দরবারে এত কবুলিয়ত কেন অর্জন কিভাবে করলে একটু বলবা কি? আমি কি পারবো তোমার মতো হতে? সুন্দর প্রশ্ন না? একসাথেই ছাগল চড়াইতো একজন মহাজ্ঞানী, আল্লাহর কাছে এত প্রিয় হয়ে গেছে, যার কারণে হযরত লুকমান, উনিও দেখতে কালো, উচ্চতায় ছিল খাটো, উনার পায়ের গোড়ালি ছিল ফাটা, কারণ উনি ছিলেন ভারী। স্বাধীনতা বলতে কিচ্ছু তার ছিল না, তিনি ছিলেন একজন গোলাম। কিন্তু এই লোকমান আল্লাহর কাছে এত প্রিয় কেন হলো রে ভাই? এটা তো আমাদের জানতে মনে হচ্ছে, ঠিক না? এত কেন প্রিয় হলো? একজন গোলাম ছিল, উনি একদিন জ্ঞান গর্ব আলোচনা করতেছিলেন। এই যে আমি আপনাদের সামনে ওয়াজ করতেছি, আলোচনা করছি, আপনারা শুনছেন না? হযরত লোকমান একদিন আলোচনা করছেন, সেখানে একজন দুইজন নয়, অসংখ্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সেখানে লোক আসছে তার জ্ঞান গর্ব আলোচনা শোনার জন্য। লোকমানের ওই দূরের থেকে একজন ব্যক্তি দেখতি সারে চিনা চিনা মনে হয়, কাছে একটু অগ্রসর হয়েছে, হ্যাঁ মনে হচ্ছে তো আমি চিনি। আর একটু কাছে আসছে, এভাবে করতে করতে কাছে আসছে, তার ওয়াজ শেষ। এবার বলতেছে কানে কানে, আরে তুমি কি সেই লোকমান নাকি যে লোকমানের সাথে আমরা একসাথে ওই পাহাড়ের চূড়ায় ছাগল চড়াইছি? তুমি কি সেই লোকমান? এবার লোকমান বলেন, হা হা হা, আমি সেই লোকমান। এবার ওই রাখাল জিজ্ঞাসা করে, একসাথে ছাগল চড়াইতাম রে ভাই, কিন্তু আমি রাখালের মতো রাখাল রয়ে গেলাম। কিন্তু তুমি কেন এত বড় জ্ঞানী হলে? কিভাবে হলে? মালিকের দরবারে এত কবুলিয়ত কেন অর্জন কিভাবে করলে একটু বলবা কি? আমি কি পারবো তোমার মতো হতে? সুন্দর প্রশ্ন না? একসাথেই ছাগল চড়াইতো একজন মহাজ্ঞানী, আল্লাহর কাছে এত প্রিয় হয়ে গেছে, যার কারণে তার নামে পবিত্র কুরআন একটা সূরা অবতীর্ণ করেছেন। আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় ছিলেন, রাখাল ছিলেন। এক রাখাল রাখালই রয়ে গেলেন, আর আরেকজন শ্রেষ্ঠ একজন জ্ঞানী হয়ে গেলেন। কি অর্জন ছিল গুণ? হযরত লুকমান হাকিম বলতেছে, হ্যাঁ তুমিও পারবে, তবে তোমাকে কিছু গুণ অর্জন করতে হবে, বিশেষ করে দুইটা। এক নাম্বার, তুমি অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকবা। আর দুই নাম্বার গুণ, তুমি যখনই কোনো কথা বলবে সত্য বলবে। যখনই কথা হবে কি হবে? সত্য, মিথ্যা হবে না। মিথ্যা, কারণ সিদকুন সত্য কথা, আর সিদকু বিররুন, আল বিররু ইয়াহদি ইলাল জান্নাহ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এই যে সত্য যদি কেউ বলে, রাসূল বলেন আসিদকু বিররুন, আল বিররু ইয়াহদি ইলাল জান্নাহ। যদি কেউ সত্য বলে, একটা নেকি হয়ে গেল, আর এই নেকি তাকে জান্নাতে পৌঁছা দিবে। সুবহানাল্লাহ। এই জিহ্বা, আল কিযবু ফুজুর, আল ফুজুরু ইয়াহদি ইলান নার। এই জিহ্বা দ্বারাই কিন্তু মিথ্যা বলা যায়। কেউ যদি মিথ্যা বলে, তার একটা গুনাহ হয়ে গেল, আল ফুজুর ইয়াহদি ইলান নার, এই গুনাহ তাকে জাহান্নামে পৌঁছা দিবে। বলে নাউজুবিল্লাহ। এই জিহ্বা জিরমুহু সাগীর জুরমুহু কাবীর। জিহ্বা এটা কিন্তু ছোট, কিন্তু এর দ্বারা অন্যায় হয় কিন্তু খুব মারাত্মক। হয় কি হয় না? রাসূল বলেছেন, মান আদমান লিমা বাইনা লিহইহি ওয়া রিজলাইহি। বিশ্বনবী বলতেছেন, বিশ্বনবী, কেউ যদি তার দুই রানের মাঝের অংশ অর্থাৎ লজ্জাস্থানের হেফাজতের যদি দায়িত্ব নিতে পারে,
এবং দুই চোয়ালের মাঝেটা, অর্থাৎ যদি এই জিহ্বার হেফাজতের দায়িত্ব নিতে পারে তাহলে আমি রাসূল ওয়াদা করলাম। কি ওয়াদা? কয় আদমান লাহুল জান্নাহ, আমি তাকে জান্নাতে নিয়ে যাব, এই ওয়াদা করলাম। বলেন সুবহানাল্লাহ। রাসূল ওয়াদা করেছে। লজ্জা স্থানের হেফাজতের যদি কেউ জামিনদার হতে পারে এবং তার দুই চোয়ালের মাঝের অংশ মানে জিহ্বা, এটার হেফাজতের, অর্থাৎ মিথ্যা থেকে হেফাজত, মিথ্যা সাক্ষী থেকে হেফাজত, অনর্থক গীবাত শিকায়ত থেকে হেফাজত যদি কেউ করতে পারে, রাসূল বলতেছেন আমি তাকে জান্নাতে নিয়ে যাব। জান্নাতে নিয়ে যাওয়ার জামিনদার আমি রাসূল হব। তাহলে আমরা আপন করতে পারি না, প্রতিজ্ঞা করতে পারি না কোনোদিনও মিথ্যা বলবো না ইনশাআল্লাহ। কি বলেন? মিথ্যা বলা যাবে? মিথ্যা বলা যাবে না, মিথ্যা মহাপাপ। মিথ্যা বলার সাথে সাথে তার কাছ থেকে রহমতের ফেরেশতা ছিটকে দূরে চলে যায়। মিথ্যা বলা যাবে না। লুকমান হাকিম বলতেছে, রে ভাই তুমিও জ্ঞানী হতে পারবা, তবে তোমাকে দুইটা গুণ অর্জন করতে হবে। এক নাম্বার গুণ হলো যখনই কথা বলবে সত্য বলবা, আর দুই নাম্বার তুমি অনর্থক কথাবার্তা, অনর্থক কাজ কর্ম থেকে বিরত থাকবে। এই দুইটা গুণ আমি অর্জন করেছিলাম বিধায় মালিক আমাকে কবুল করেছেন, আমাকে অনেক 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 বড় আমাকে জ্ঞানী বানায়া দিয়েছেন, যার কারণে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লোক আমার কথাগুলো শোনার জন্য এইখানে আসে। বোঝা গেল এই দুইটা গুণ অনেক বড় গুণ, ঠিক আছে না? অনেক বড় গুণ না? আমরা এখানে যারা আসছি কথাগুলো শুনবো, এই শোনা পর্যন্ত এনাকে শোনার সাথে সাথে আমল করবে ইনশাল্লাহ। অনেকে ওয়াজ শোনে প্যান্ডেলের বাইরে চলে যায়, সব থুয়ে চলে যায়, এরকম হবে ইনশাআল্লাহ। আমলের নিয়তে শুনবা, ঠিক আছে ভাই?